ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, কোথায় ঘুরতেছো, কোথায় যাইতেছো? وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। তুমি দুনিয়ার জমিনে কি করছো না করছো, তোমার কর্মকাণ্ড আল্লাহ সব কিছুর হিসাব নিবে কি নিবে না। এর একটা বাস্তব কথা বলি, যারা চাকরি করেন বিভিন্ন অফিসে দেখবেন সিসি ক্যামেরা থাকে কি থাকে না? বিভিন্ন অফিসে দেখবেন সিসি ক্যামেরা ফিট করা আছে। মালিক আইসা ভিডিও ফুটেজটা চালু করে দেখে কোন লোকটা কাজ করে বা করে না, এগুলো দেখে কি দেখে না? ওই সিসি ক্যামেরা বানাইছে কে? আমার মতো আপনার মতো কোনো না কোনো মানুষ। ওই মানুষকে বানাইছে কে? কথা বলেন, কে বানাইছে? ওই আল্লাহ কি সিসি ক্যামেরা আরো নিকটে কিনা বলেন? ওই সিসি ক্যামেরা চাইতো আমার আল্লাহ আমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কয়, বান্দা আমি তোমার সাথেই আছি। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ কয়, বান্দা ডাইনে তাকাও, আমার পরিচয় পাইবা, বামে তাকাও, আমার পরিচয় পাইবা। বান্দা কোথায় তুমি ঘুরতেছো, কোথায় তুমি ফিরতেছো? ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই গভীর সমুদ্রের তলে থেকে যদি আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেস, ওই কেন আমি আল্লাহ শুনতে পাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অনুরোধ করে বলি, হ্যাঁ দুনিয়ার মধ্যে থাকতে গেলে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অসুবিধা নাই, যতটুকু প্রয়োজন ততটুকু। আমি বলি না আপনারা ক্ষমতা ছেড়ে দেন, না ক্ষমতা করবেন, রাজনীতি করবেন, অসুবিধা নাই, কিন্তু সীমার ভিতরে, সীমার বাহিরে নয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? নমরুদ নাম শুনছেননি? আপনার নাম শুনছেন, আমরা পড়েছি। নমরুদ অনেক বড় ক্ষমতাশীল ছিল। নমরুদ কার জমানায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ছিল কে? নমরুদ অনেক ক্ষমতাশীল ছিল। সে কি করত জানেননি? যদি এলাকার মধ্যে কোনো মানুষ আল্লাহকে ডাকতো, ওই লোকটাকে কিভাবে ভুলানো যায় আল্লাহর পথ থেকে, সেই চেষ্টা চালাইতো। আবার কি করত? ইব্রাহিমকে বলতো, ও ইব্রাহিম, কার পূজা করস? ওই পূজা ছেড়ে দে, আমার পূজা কর। ইব্রাহিমকে বলতো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও নমরুদ, যদি তোমার ক্ষমতা থাকে, তুমি যদি নিজেকে খোদা দাবি করো, আমার একটা প্রশ্ন, এই যে পূর্ব দিকে সূর্যটা উঠতেছে, পারলে ওই সূর্যটাকে পশ্চিম দিকে নিয়ে যাও, ক্ষমতা দেখি। তখন নমরুদ কয়, এত বড় সাহস, তুই আমাকে এত বড় প্রস্তাব করছস, আগে তোর আল্লাহকে মারবো, তারপরে তোরে মারবো। বলেন না নাউজুবিল্লাহ। তখন বলে, আমার প্রশ্নের উত্তর আগে দেন। ইব্রাহিম বলতেছে, ও নমরুদ, আমার সামনে আইসা আমার উত্তরটা দেয়। আগে আমি যেটা বলছি, পূর্ব দিকের সূর্যটাকে পারলে পশ্চিম দিকে নিয়ে যা। তখন ওই নমরুদ বলে, একদিন সময় নিলাম। কি নেই? একদিন সময় নেই। সময় নিয়ে চিন্তা করছে, পারতাম না তো ভুলেও একটা কাজ করি, আগে এর মাওলারে মারি, এরপরে ইব্রাহিমকে মারিয়ে ফেলবো, আর সূর্য দেখাই দিব না, কোনো কিছু লাগবো না, ক্ষমতা আমার উপরে থাকবে। কে বলতেছেন? ইব্রাহিম বলতেছে, এই নমরুদ বলতেছেন। নমরুদ বলার পরে বলতেছে, আল্লাহ তাআলা তো সবকিছু দেখতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সবকিছু শুনতেছেন কিনা বলেন? তখন বলতেছে, ও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, হাতিও লাগবে না, বাঘও লাগবে না, কোনো ফেরেশতাও লাগবে না, কোনো কিছুই লাগবে না। আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা? একটা মশাই কি যথেষ্ট? সুস্থ না অসুস্থ মশাটা? এক কথা বলেন, মশাটা কি সুস্থ না অসুস্থ?
অসুস্থ না, ল্যাংড়া, ওই ল্যাংড়া মশা নমরুদের কান দিয়ে ঢুকছে, তখন মাথায় ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? তখন তার খাদেম রে বলতেছে, পিএস রে বলতেছে, এই মাথা মেসেজ কর, কাজ হয় না, কাজ হয় না। এই জন্য যখন এই কথা বলল, বলার পরে বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, কোনো বাঘ লাগবে না, কোনো কিছুই লাগবে না, হাতিও লাগবে না, একটা ল্যাংড়া মশাই কি যথেষ্ট। এই অসুস্থ মশা ঢুকার পরে বলতেছে পিএস কে, মাথাটা মেসেজ কর, কাজ হয় না। কয় আরো জুড়ে দে, কাজ হয় না। তখন পিএস রে কয় জুড়ে একটা বাড়ি দে, মইরা গেছে কে কিনা। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সব ক্ষমতার মালিক কে? পারবে? নমরুদ পারছে। আল্লাহ কয় বান্দা ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ কয় কি? ছাড় দেই, ছেড়ে দেই না। ক্ষমতা ছিল, 16 বছর গেছে কেনা, পারছে সম্মান নিয়ে যাইতে? পারবে না। যারা ইসলামকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে কথা বলবে, আল্লাহর বিধিবিধানকে যারা অমান্য করবে, 1 বছর নয়, 5 বছর নয়, তার কোনো না কোনোদিন সাজা হবে। হয়েছে কিনা? যদিও দেখা যায় মজা, কিন্তু সাজা একদিন হবে। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করা উচিত, ক্ষমতা লাগবে, আমাদের প্রয়োজন ইসলামের ভিতরে। তাইকা ইমানটাকে মজবুত কইরা, আবার ইমান চাইরা না, দলের ক্ষমতা পাইয়া সব ছেড়ে দিলাম, তাহলে কি আল্লাহকে পাওয়া যাবে? 60 বছর 70 বছর জিন্দিগি যদি আল্লাহকে ভুলে ভুলে আমার জীবনটাকে চালাই, ওই অন্ধকার কবরে উপায় থাকবে না, উপায় থাকবে না। আল কারিয়া, বিকট আওয়াজ দিবে, আর তুমি বলবা বাঁচাও বাঁচাও, কিন্তু ওই কবর থেকে কোনো আওয়াজ শোনা যাবে নি। হ্যাঁ, কত মানুষ আইলো গেল, কেউ তো ফিরে আইলো না। তুমি আমি এই জগতে থাকতে পারবো না, থাকতে পারবো? হারিয়ে যাব একদিন আমি, রবনে ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনে ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনে ভুবন চিরদিন। বাঁশ বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মুরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনে ভুবন চিরদিন। ছোট্ট মাটির গড়ে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আদার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনে ভুবন চিরদিন। এই দুনিয়াতে থাকতে পারবো আমরা? সম্ভব না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আপনাদের সামনে চলে আসছেন সুরসম্রাট, ওয়াজের জগতে, বর্তমান সময়ে ওয়াজের জগতে একজন আইডল, আমার বড় ভাই, খুব মহব্বত করেন, আমাকে স্নেহ করেন, আল্লামা আব্দুল কাদের সন্দীপী হুজুর হাফিজাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনার সামনে আমাদের ওয়াজ করা মানায় না।